মালদ্বীপের মাটিতে ইতিহাস গড়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ফেরা বাংলাদেশ যুবাদের এবার পুরস্কার দিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। প্রতিশ্রুতি অনুযায়ী উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন ফুটবলারদের হাতে তুলে দেন 50,000 টাকার চেক ও ক্রেস্ট। পাশাপাশি মাঠের উন্নয়ন ও অন্যান্য সহযোগিতায় সর্বদা ডিএনসিসির পাশে ফেডারেশন থাকবে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট আবারও বাংলাদেশের মাথায়। মালদ্বীপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে আসা এই দলটিকে হাতিরঝিলে সংবর্ধনা দেয় বাফুফে। সেখানেই পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন। সেই রেশ কাটতে না কাটতেই নগর ভবনে বসেছিল তারার মেলা। প্রতিশ্রুতির 18 দিন পর বুধবার ডিএনসিসি কার্যালয়ে 23 জন ফুটবলারের হাতে তুলে দেয়া হয় সেই পুরস্কার। প্রত্যেকের হাতে তুলে দেয়া হয় 50,000 টাকার চেক ও ক্রেস্ট। প্রবাসী 3 ফুটবলারের চেক পৌঁছানো হয় পরিবারের কাছে। আর পরীক্ষার কারণে অনুপস্থিত 4 জনের চেক গ্রহণ করে ফেডারেশন। কোচিং স্টাফদের দেয়া হয় সম্মাননা ক্রেস্ট। সাব গেমস শুধু নয়, আমরা চাই আমাদের সন্তানরা আগামী দিনে এশিয়া গেমস থেকে শুরু করে পর্যায়ক্রমে যতগুলো গেমস আছে সেই প্রতিটা গেমসেই তারা ভালো করুক। এই ভালো করার জন্য তাদের পিছনে থেকে তাদের পাশে থেকে সহযোগিতা করা এটা আমাদের সকলের দায়িত্ব। ফুটবলের তৃণমূল স্তর পাইওনিয়ার লিগে দীর্ঘদিন ধরে অর্থায়ন করে আসছে সিটি কর্পোরেশন। এবার ঘোষণা এসেছে আরও 6টি মাঠ খেলার জন্য উন্মুক্ত করার। মাঠের উন্নয়ন ও কারিগরি সহযোগিতায় সর্বদা ডিএনসিসির পাশে থাকবে ফেডারেশন। আপনারা 6টা মাঠ এখন উল্লেখ করে দিয়েছেন উন্মুক্তভাবে খেলাধুলা করার জন্য। তো অনুরোধ করছি যে মাঠ খালি উন্মুক্ত রাখলে হবে না, মাঠে মেরামতটাও থাকতে হবে, চর্চা থাকতে হবে। সেই প্রক্রিয়াতে সেই চেষ্টায় বাংলাদেশ ফেডারেশন থেকে আমরা প্রস্তুত আছি আপনাদের সহযোগিতা করার জন্য। অ্যান্ড সেই মাঠে যদি কোনো কোচ লাগে বা গ্রাস কাটিংয়ে কোনো যন্ত্রপাতি লাগে সেটাও আমরা সহযোগিতা করবো, আমরা করে এসেছি। সম্মাননা পেয়ে উচ্ছ্বসিত ফুটবলাররাও এই ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যেতে চান সামনের দিকে। আমাদের এখন টার্গেট এশিয়া কাপে কিভাবে সেরা হওয়া যায়। তো যদি বাংলাদেশে হয় টুর্নামেন্ট তো আপনারা তো থাকবেনই, আর দেশের বাইরে হলেও আমরা ফুল প্রস্তুত। তারা আমাদের বেশ ভালোভাবে অনুপ্রাণিত করছে। আমরা আশাবাদী আমরা দেশবাসীকে ভালো কিছু একটা রেজাল্ট দিব। আমরা ইনশাল্লাহ 2027 যে কোয়ালিফাই আছে আমরা এশিয়া কাপে খেলবো ইনশাল্লাহ। দক্ষিণ এশিয়া জয় করার পর এবার পাখির চোখ এশিয়ান বাছাইয়ের মূল পর্ব। সাফল্য মর্যাদার এই উদাহরণকে সামনে রেখে আরও এক ধাপ এগিয়ে যেতে আত্মবিশ্বাসী মিঠুন সুলিভানরা। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস, ঢাকা।